যখন মরণের সময় হবে রে বান্দা, আজরাইল 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরও আসবে না। যখন সময় হবে মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবে। অতএব ও বানিয়াচং তাতারি মহল্লার মানুষ, ফিরে আনো হুশ। আমি একটা কবিতা কয়া যাই, তবে আমার কবিতা ওই দেখা যায় তাল গাছ হবে না, আমার কবিতা হবে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ঠিক না? ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি? টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি? বলে না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না। একজন যদি ভাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যদি ঈমান আমল ভালো হয় কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, ঈমান আমল যদি খারাপ হয় কবরটা জাহান্নামের গাড়া হয়ে যাবে। ভাইয়ারা আমার, জাহান্নাম এবং জান্নাত দুইটা অপশন দেওয়া আছে ভাইয়ারা আমার। ঈমান আমল যদি খারাপ হয় আযাব আরম্ভ হয়ে যাবে, শাস্তি আরম্ভ হয়ে যাবে। ঈমান আমল যদি ভালো হয় চিন্তা নাই, টেনশন নাই। কবর রাখার সঙ্গে সঙ্গে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দাকে জান্নাতি পোশাক পরায়া দে, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দে, এবং কবর থেকে একটা ছিদ্র কইরা দে জান্নাত বরাবর, যেন আমার বান্দা কবরে ঘুমায়া ঘুমায়া জান্নাতের আরামায়েশ ভোগ করতে পারে।